যদি এখন থেকে একটা উন্নতির ধারা রাখতে পারি, আপনি হয়তো তখন দেখবেন যে 2024 সালের ওয়ার্ল্ড কাপে যে ওয়ান অফ দ্য বেস্ট টিম আমরা, 2026 সালের ওয়ার্ল্ড কাপ যখন হবে তখন আমরা একটা ভালো দল হিসাবে থাকবো, টপ 4-এ যাওয়ার মতো। ওইটা বরঞ্চ বেশি ইম্পর্টেন্ট। পুরনো কথা 2 বছর আগের সাকিবের পরিকল্পনায় তখন 2024 বিশ্বকাপে ভালো করা, 26-এ এমন একটা দলে পরিণত হওয়া যারা সেমিফাইনাল খেলবে। 24-এ অবশ্য সেই সুযোগ ছিল। প্রথম ইনিংস শেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হতো 12 ওভার 1 বলে। বোলাররা তাদের কাজটা সবচেয়ে সেরা উপায় করে দিয়েছিল প্রথম ইনিংসে। 115তেই আটকানো গেছে আফগানিস্তানকে। বোলারদের সফল তো বলতেই হবে। 12 ওভার 1 বলে 116 করলেই টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। লিটনের দারুণ শুরু, কিন্তু অপর প্রান্তে যাওয়া আসার মিছিল। তানজিদ তামিম শূন্যতেই ফিরেছেন পেভিলিয়নে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সংগ্রহ 5 রান। সাকিব আল হাসান 0, সৌম্য সরকার 10 আর তাহিদ হৃদয়ের ব্যাটে মাত্র 14। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বৃষ্টি বাধা, সাথে জলদি রান তোলার তারা। এক পর্যায়ে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য 19 বলে বাংলাদেশের লাগতো 43 রান। টি-20-র এই যুগে যা একেবারেই অসম্ভব না, কিন্তু শেষ অবধি পারেনি টাইগাররা। খুব কাছে গিয়েও অনেক দূরে, কথাটার মতোই বাংলাদেশ দলও সেমিফাইনালের স্বপ্ন তৈরি করেও পারেনি পূরণ করতে। লিটন চেষ্টা করে গেছেন, কিন্তু অপর প্রান্ত থেকে সাপোর্ট না পেলে একা হাতে এমন অসাধ্য আর সাধন করা যায় কি করে। শেষ অবধি লিটনের ব্যাটে অপরাজিত 50, তবুও আসেনি বাংলাদেশের জয়। 8 রানের জয়ে সেমিফাইনালে আফগানিস্তান, অজিদের স্বপ্নভঙ্গ। উৎস মাহমুদ, অলরাউন্ডার।